হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজ সেই কাঙ্ক্ষিত দিন সমাগত। কারণ আজ 30শে এপ্রিল আমাদের মামা বাড়ির কালী পুজো। তো এখন আমার মামা বাইক বের করছে, কারণ আমাকে যেতে হবে ডাব্লিউবিসিএস এ। ডাব্লিউবিসিএস করে তারপরে আমার বাড়িতে পুজো দিয়ে আসতে হবে এখানে। এখানে অনেক কাজ আছে। আপনারা থাকুন, লাইক শেয়ার করুন এবং একটা কথা না বললেই নয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখন যাবো মা বাড়ি বাড়ি গিয়ে স্নান টান করে ব্রাশ টাশ করে এখন যাবো হচ্ছে পড়তে। তারপর পূজা আছে বাড়িতে, তারপর মাকে ফোন করতে হবে, আরো কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে। তো আমার সঙ্গে থাকো। আজকে কি কি আছে, এটা আজকে ফার্স্ট লং ব্লগ হিসেবে। তো আমি লং ব্লগের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা আজকে পূর্ণ হচ্ছে। তো দেখতে থাকো। এতদিন মেঘলা থাকার পর আজকে দিল রোদ। এখন এই রোদটা যদি থাকে তাহলে পূজা একদম নির্বিঘ্নে কাটবে। আর যদি বৃষ্টি হলো তাহলে কিন্তু পূজা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে কিন্তু। তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন নির্বিঘ্নে আমরা যেন মায়ের পূজাটা যেন করতে পারি। এটাই আমাদের কামনা মায়ের কাছে এখন সারাক্ষণে প্রার্থনা করতে যে মা যেন বৃষ্টি যেন না হয়, মা তোমার জন্য পূজা করতে পারি। এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে গিয়ে এখন ডাব্লিউবিসিএস এ করবো কাজ। তো এখন দেখি এবার তো গাইস, এখন মনে হয় পেট্রোল ভরাতে দেবে। আমার বাড়ির সেটটা এদিকে আছে, পেট্রোল ভরাতে দেবে মনে হয়। পেট্রোলটা ভরে যাবো, ওইদিকে যাবো। বাজে হচ্ছে 8টা 3। 8টা 3 বাজে। এখন যাচ্ছি ডাব্লিউবিসিএস কোচিংয়ে। তো দেখতেই পাচ্ছ গাইস, এখন যাব, ক্লাস করব। আজকে পরীক্ষা আছে। পরীক্ষা বলতে জিওগ্রাফি, হিস্ট্রি আর হচ্ছে ম্যাথমেটিক্স নয়, পলিটিক্যাল সায়েন্স, যেটাকে আমরা পলিটি বলি ডাব্লিউবিসিএস এর ভাষায়। তো যাব এখন, গিয়ে ক্লাস করবো, ক্লাস করে আবার আসবো। আর দেখো আকাশটা দেখো গাইস, আকাশের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সুন্দর আসছে। আমি তোমাদেরকে সামনে ভিউ করে দেখাচ্ছি। এখন এরকম যদি ওয়েদার থাকে, আর যদি ঠিকঠাক যদি ওয়েদার থাকে, যদি বৃষ্টি না হলো, তাহলে পূজা ভালোভাবেই কাটবে, আমি তো আগেই বললাম। তো দেখতে পাচ্ছ আকাশটা যা সুন্দর লাগছে। আর ওদিকে আমাদের রায়গঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা তোমরা ব্লগে মাঝে মাঝে দেখো। তো এখন আমরা যে পড়তে, দেখতে পাচ্ছ গাইস, সেই ডাব্লিউবিসিএস ব্যাচে এখনো পর্যন্ত একটা ছেলে এসছে, এখনো পর্যন্ত আরও আসবে। দেখতে থাকো, সঙ্গে থাকতে হবে, সঙ্গে না থাকলে গোটা না দেখলে কি করে বুঝবে, তাই না? তো সঙ্গে থাকো। আর কি করতে হবে জানো তো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, এটা যেন পাই। এটা লং ব্লগ, কারো দেখতে ইচ্ছা করবে, কারো দেখতে ইচ্ছা করবে না। তো এটা শর্ট ফর্মও বানিয়ে দেবো। আমি রাস্তায় আস্তে আস্তে ভাবনা করে চিন্তা করলাম যে লং ব্লগ দিচ্ছি, তো এটাকে শর্ট ব্লগও করা যাক, ছোটো ছোটো ক্লিপ নিয়ে। তো চলে তো আসছে, এখন দেখি ছাড়তে আসে নাকি। আজকে ওয়েদার ভালো, তাই আজকে সবাই আসার কথা হিসাব মতো। আমার ডাব্লিউবিসিএস থেকে ছুটি হয়ে গেল, আর আজকে এক্সাম ছিল। তো এখন আমার পিছনে আকাশটা দেখো, মানে ঠিকই আছে, তবে একটু মেঘলা হয়ে আসছে। এখন একটাই সংশয় যে মেঘলা হয়ে আসছে, এখন দেখা যাক। সকালে তো আকাশ পরিষ্কার ছিল, এখন মেঘলা মেঘলা হয়ে আসছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে। কিন্তু বৃষ্টিটা না পড়লেই হলো, পূজা নির্বিঘ্নে কাটুক, এটাই আমরা চাই, যেন কোনো অসুবিধা না আসে। আর এখন বাড়ির দিকে এগোবো, তারপরে মিষ্টি আনতে যাব, মিষ্টি আনবো, তারপর বাড়িতে পুজো দেবো, পুজো দেওয়ার পর মা বাড়ি চলে যাবো। তো এখন চারপাশটা দেখো কি সুন্দর লাগছে গাইস। আকাশে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও যা আসছে সেই একদম, একটা সেলফি না তুললে হয় না, সেলফি তুলবো একটা ভাবছি। দেখতে পাচ্ছ গাইস, তো গাইস আজকে ফুল ফুটেছে। এই ফুলগুলো আজকে গাছ ভরে ফুল ফুটেছে। এই ফুলগুলো যেহেতু দেওয়া যাক, এটা উগ্রগন্ধের ফুল, এটা পূজায় পড়বেন আজকে। এই সেই মিনি ব্লগে দেখতে পাওয়া সেই গাছ, যেটা তোমরা আমার মিনি ব্লগে দেখতে পাচ্ছ। নয়নতারা তো ফোটেই সব সময়। এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। এখান থেকে এ পর্যন্ত অনেক ফুল,
এর গাছ আছে, দেখতে পাচ্ছ গাইস। আর ওদিকেও কতগুলো ফুলের গাছ আছে, এদিকে ফুলের গাছ আছে দেখতে পাচ্ছ গাইস। আর এই দেখো এখানে একটা ফুলের গাছ, এখানে কাঞ্চন ফুলের গাছ আছে। আর এদিকে বহু জায়গায় আমাদের ফুলের গাছ আছে। আরেকটা দিকে নিম গাছ আছে, যেটা তোমরা ব্লগে দেখতে পারো। যে মানে কিছু ব্লগে আমি এন্ট্রান্সটা এই ব্লগ থেকেই মানে এই গাছ থেকে স্টার্ট করেছিলাম, দেখতে পাচ্ছ গাইস। হচ্ছে মিষ্টি আনতে, পূজায় মিষ্টি নেবো। আর আজকে জানতে পারলাম একটা জিনিস, আজকে হচ্ছে নৃসিংহদেবের আবির্ভাব দিবস। তো সে কারণেও একটা পূজা করে নিব, কোনো সমস্যা নেই। তো দেখি কী কী মিষ্টি নিচ্ছি এখন। 10 টাকায় 20 টাকা দিয়েছে, 10 টাকা 2টা করে মিষ্টি নিয়ে নেবো, 20 টাকা হয়ে যাবে। তো সঙ্গে কিন্তু থাকতে হবে, সঙ্গে না থাকলে কিন্তু গোটা ব্লগটা তুমি দেখতে পাবে না। আর একটা কথা না বলেই নয়, ব্লগ কিন্তু স্কিপ করা যাবে না। ব্লগ স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। মা বাড়িতে, তো এবার মা বাড়িতে আসলাম বা ঘরে পূজা টুজা দিয়ে আসলাম। তো এখন হচ্ছে কিছু হয়নি, মানে ওদিকে ফ্যান ট্যান লাগানো হচ্ছে খাবার জায়গায়। তো এখন হচ্ছে যেটা করা আছে সেটা হচ্ছে এখন কিছু সিনেমাটিক শট নিব, কারণ একটা সিনেমার মধ্যে কিছুটা বেরোবে, ওদেরকে দিব। তো চলো কি করা যায় দেখছি। দেখতে পাচ্ছ যে আমরা এখন দুব্বা বাজতে গেছি, যে দুব্বা দুব্বা দেখতে পাচ্ছ গাইস, দুব্বা বাজবো আমি আর আমার একটা বোনও আছে। তো দুব্বা বাজছি কারণ এই পুজোয় দুব্বা খুবই লাগে খুব। আর দুব্বা বাজতে ব্যস্ত, যতটা পারার চেষ্টা করব তোমাদেরকে ডেইলি দিন আমরা কি করছি না করছি সব আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু সাথে থাকবেন আর লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বাসে থেকে আমি চলে এসেছি মোহনবাড়ি বাজারে। মোহনবাড়ি বাজারে কিছু কাজ আছে, সেগুলো আমরা করব। তোমরা সাথে থাকো, আরো অনেক কিছু তোমরা দেখতে পাবে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আমরা আছি। আরেকজন ব্লগার আছে আমাদের, আমার মামা আছে ব্লগার, তার ভিডিও দেখবে। চ্যানেলের নাম তো বলবো না, সেটা যখন আপলোড হবে তখন দেখতে পাবা, ঠিক আছে। আছি মিষ্টির দোকানে, আর 108 ধরনের মিষ্টি মাকে ভোগ হিসেবে দেওয়া হবে। আর আমার মামা প্রতিবার মাকে 108 রকমের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করে। তো এবারও সেটার ব্যতিক্রম হয়নি, এবারও মাকে 108 রকমের মিষ্টি ভোগ মাকে নিবেদন করছে আমার মামা। তো এখন আমরা বিভিন্ন দোকান থেকে 108 ধরনের মিষ্টি আমরা জোগাড় করবো, করে আমরা মা বাড়ি দিয়ে রওনা দেবো। এদিকে আমাদের ফুল যেটা মালা আমরা অর্ডার করেছিলাম সেটা হয়ে গেছে। তো দেখাবো না, মালা এখানে আছে, কিন্তু কিরকম মালা কেমন মালা এখানে এখন দেখানো যাবে না ভাই। তো এখন হচ্ছে যাবো, এখন দেখি আরো অনেক কাজ আছে পুজোর সঙ্গে। মিষ্টির দোকান থেকে আসলে সেটা হচ্ছে মা সুইট ছিল। এবার আসলাম হচ্ছে জৈন শ্রীকুঞ্জ, বা জৈন শ্রীকুঞ্জ থেকে মিষ্টি নিব। আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মিষ্টি দেওয়া হবে, একটা মা সুইচ থেকে নেওয়া হলো, একটা কেমন জৈন শ্রীকুঞ্জ থেকে মিষ্টি দেওয়া আছে। তো চলো, এটা আমার মামা মিষ্টি কিনতেছি। তো কিছু বলতে চাই, আজকে পূজা টুজা কেমন? খুব এক্সাইটমেন্ট, এর আগের বছর হয়নি, আগে দিতে পারিনি, ওই কারণে এবার চেষ্টা করছি যতটা করার, যতটা ভালো দেওয়ার। এবার আমি চলে আসলাম হচ্ছে সুবর্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের আগের দুটো দোকান থেকে কেনা হয়ে গেছে, এবার সুবর্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নেওয়া হচ্ছে। তো চলো দেখা যাক কি মিষ্টি আমরা যাবো হচ্ছে শিবের ত্রিশূল অভিষেক করতে ধর্মজায়গা শ্মশানে। ধর্মজায়গা শ্মশানে যে নদী আছে পুরী নদী, সেই জলে আমাদের মন্দিরে শিবের ত্রিশূল অভিষেক হবে। এবং অভিষেক হওয়ার পর আমরা মাকে আমাদের এই বাড়িতে নিয়ে আসবো। সকল পরিবারের যারা সদস্য রয়েছেন তারা সবাই আমরা নিয়ে আসবো। তো দেখতে থাকুন, আমি আমাদের সাথে আছি। এখন সব এগুলা নিয়ে আসলাম, ত্রিশূল সব অভিষেক করে।
ধ্যান করলো, ধ্যান করে তারপরে সব নিয়ে আসলাম জিনিসপত্রগুলো, মানে শিবের ত্রিশূলগুলো। এগুলোকে স্থাপন করে মন্দিরে মাকে স্থাপন করে পুজো করে যজ্ঞ করে আমরা মায়ের পূজা আজ কাল ভোরের মধ্যে সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হচ্ছে মাকে আনতে এবং মাকে সব সসম্মানে ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা কুমোরটুলি থেকে মাকে নিয়ে আসছি এবং আমরা ইতিমধ্যেই আমরা রওনা দিচ্ছি, ঠিক আছে? এটা মনে হয় কালী আগমনে কার্নিভাল হচ্ছে, কার্নিভাল দেখতেই পাচ্ছ, দীঘা টোটোর মধ্যে কার্নিভাল হচ্ছে, কার্নিভাল। আমরা নিয়ে এসেছি এবং আমরা বরণ করে নিয়েছি মাকে, মাকে মন্দিরে স্থাপন করা কাজ চলছে। আমি ঘরে আসলাম একটু বিশ্রামের জন্য, তো এখন তারপরে পূজা কাজ শুরু হতে চলেছে। তো আমি উপাস আছি, আমাদের মা ভাই যারা আছে সকলেই উপাস মায়ের জন্য, মায়ের পূজার জন্য, মায়ের কাছে ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা মায়ের পায়ে অঞ্জলি দিব এবং আমাদের মায়ের কাছে আমাদের মনস্কামনা জানাবো। এখন হচ্ছে আমরা ভোগের দিকে চলে এসেছি, ভোগ রান্না হবে, দেখতে পাচ্ছ আমার ভাই সবাই, আজকে আমরা উপাস, এখন আমরা ভোগ রান্না দেখবো। এই দেখো দেখতে পাচ্ছ জোর কদমে ভোগের রান্না চলছে। দিদা মানে আমার নানির সাথে বসে আছি, নানি হচ্ছে আমাদেরকে খুব ভালোবাসে এবং গোটা পূজাটার দায়িত্ব যত কাজকর্ম সমস্ত নানি আর নানির যে স্বামী রয়েছেন, মানে আমার কি হবে জানি না, সম্পর্ক কি হবে জানি না, দাদুই হবে, তো ওনারা সবাই মিলে আয়োজনটা করেছেন। তো ওনারা যেভাবে পরিশ্রম করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাদের এই গোটা পরিবারের মঙ্গল কামনার্থে যে পুজো করছেন কালী পুজো, সেই জন্য আমরা খুবই খুশি এবং আনন্দিত। এবং এখন ভোগ হচ্ছে মায়ের কাছে যাবে, মায়ের কাছে ভোগ দেওয়া হবে। ভোগ তো দেওয়াতে পারবো না, কারণ ভোগ দেখতে হয় না নিয়ম অনুযায়ী। তারপরে হচ্ছে অঞ্জলি আছে, তারপরে আছে হোম, হোম করার পর তারপরে একটু আনন্দ তো হবেই, আমাদের পূজা শেষ হবে। তো এভাবেই আমাদের পূজা শেষ হলো, আজকের মামাবাড়ির কালী পুজো। তো এই যে সবাই আজকে আমরা উপাস টুপাস ভাঙবো এখন এত রাত্রি, মানে হিসাব মতো একদিন, হ্যাঁ হিসাব মতো ভঙ্গ বলতে মানে তুই হচ্ছে হিসাব মতো একদিন তুই না খাওয়া, তুই খাওয়া পাচ্ছিস কখন, পরের দিন সকালটা পাচ্ছিস, তাই তো? তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। এটাই আমাদের বাড়ি কালী পুজো। এবার আনন্দর জন্য আমি ধুনুচি নাচে কিছু ক্লিপ দেখাবো, এখানেই শেষ না, মানে রবীন্দ্রনাথের পাশে শেষ হয়েও হইল না শেষ, তো সেটাই আজকে আমি এই ব্লগের মধ্যে ঘটাতে চলেছি।
আছে।